সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই প্রতিবেদনটা দেখবেন, আজকে আমি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। দেখেন, এই যে ভুট্টার গাছে আমি ভিটামিন দেব। আমার ভুট্টাটা আমি যদি আপনাদেরকে দেখাই, ওই মাথায় অনেক বড়, আর এইখানে কিন্তু অনেক ছোট আছে। তারপরে যে ওই পাশে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ভুট্টাটা খুব একবারে বসে গেছে, অর্থাৎ লাল হয়ে গেছে। চতুর্পাশে বাঁধঝাড়, মাঝখানে একটু হালকা রোদ পায়। এই কারণে আমি কি ওষুধ দিয়ে এটাকে ভালো করব, বা আপনারা মোটা তাজা পাত করবেন, মোটা করবেন ভুট্টার গাছগুলা, এবং দ্রুত লম্বা করবেন, বা কিভাবে কি করব এই শীতকালে, সেই বিষয় নিয়ে আমরা সার্বিক আপনাদেরকে জানাবো। তো আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখতেছেন, তো চলুন আমরা। সুপ্রিয় দর্শক, যে দেখেন, আমি প্রথমে যেটা দিয়েছি, এই ওষুধটা অ্যান্টাকল দিয়েছি আমি 1 বিঘার মধ্যে 300 গ্রাম। আমার 1 বিঘা মাটি আছে, অর্থাৎ চার জারকিন হবে। এই জারকিন দিয়ে 4 জারকিন হবে। সেখানে আমি দিয়েছি 300 গ্রাম। আর এইটা আমি যদি এই দিকে দেখাই আপনাদেরকে, সাহার, অর্থাৎ সাহার, এই যে দেখেন, সাহার আপনার থিরোভিট। এটা ভিটামিন, গাছ মোটা তাজা এবং লম্বা। আপনি এই থিরোভিটটা যদি দেন, দ্রুত কাজ হবে আপনাদের। পাতা মোটা হবে, গাছ মোটা হবে দ্রুত। তার সঙ্গে আরেকটা ভিটামিন আমি দিয়েছি, সেটা ফ্লোরা। আপনারা দেখতেছেন ফ্লোরা, এটা পুরাটাই দিয়েছি, অর্থাৎ 5 মেশিন জারকিনের জন্য এই ফ্লোরা পুরাটাই দিয়েছি। আপনারা অবশ্যই যার কাছে নেবেন, যে ডিলারের কাছে বা দোকানদারের কাছে নেবেন, আপনারা পরিমাণ মতো ওনাদের কাছে মাপ করে নেবেন। আপনার প্রতি জারকিনে কতটুকু দিতে হয় সেই সম্পর্কে জানে, তারপর আপনারা দেবেন। কিন্তু আমি অনেকগুলো আছে, এটা আনুমানিকের উপর আমরা দিচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পাচ্ছি। তার কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমার নর্মাল মোবাইল দিয়ে ছবি তোলা। আপনাদের এই জিনিসগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের পরামর্শ, বা আমাদের কোনো ভুল ত্রুটি যদি হয়, তাহলে অবশ্যই আপনারা জানাবেন। কৃষিতেই সব কিছুই আমরা বেশিরভাগ বলতে কি 90% আমরা ভরসা করি যারা কীটনাশক বিক্রি করে, তাদের উপর কিন্তু আমরা ভরসা করি। এই যে দেখেন, এক্সরে করতেছি আমি। তো দর্শক দেখেন, এই যে জমিটা আমি বললাম যে দেখেন, এই পাশে খুব ঘন এবং বড় গাছ, আর এখানে কিন্তু খুব একবারে ছোট, 1.5 ফিট। অর্থাৎ এই যে ইউক্যালিপটাসের গাছ যেখানে থাকবে, সেই ভুট্টার গাছগুলা ম্যাক্সিমাম 5 থেকে 7 দিন পর অঙ্কুরিত হয়, এই জন্য আকপাস হয়। আর এখানে কোনো ছায়া কারণে এই গাছগুলো ভালো হয় না। তাই আমরা দেখেন, ওই যে গাছের ডাল কেটে দিছি। তো আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনারা দেখবেন। আমরা আপনাদের মাঝে অবশ্যই 1 সপ্তাহ পর রেজাল্ট আবার দিব। এই জমিটা 1 সপ্তাহ পর কীরকম হয়েছে, আর ওই লাল পড়া জমিটা কীরকম হয়েছে কালো, সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তবে আমাদের সাথে আপনারা থাকবেন। আমি আলিফ হোসেন, কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নিজেই আলিফ হোসেন বলতেছি। আমার ঠিকানা কিসমত, ফতেজাংপুর, চিড়িবন্দর, দিনাজপুর। আর আমরা এই ভুট্টাগুলা সাইলেসের জন্য তৈরি করতেছি। আপনাদের যাদের সাইলেস লাগবে, অবশ্যই ফেব্রুয়ারির 15 তারিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা দেওয়া থাকবে নিচে স্ক্রিনের, সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।